চিহ্নিত দাগিদের পাশে দাঁড়ানোয় রাজ্য কমিশনকে তুলোধনা ডিভিশন বেঞ্চের। এটা সত্যি দুঃখজনক, বিভ্রান্তিকর যে এসএসসি রাজ্য চিহ্নিত দাগিদের সমর্থন করছে। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, যারা অন্যায়কে সমর্থন করে, অন্যায় যারা করে তাদের পাশে দাঁড়ায় রাষ্ট্র, তাহলে রাষ্ট্র পাশে দাঁড়ালে তাহলে ভুল সংকেত যায়। একেবারে কড়া পর্যবেক্ষণ, কড়া বার্তা হাইকোর্টের। দেখো, একেবারে কলকাতা হাইকোর্টের আজকের যে পর্যবেক্ষণ সেটা কিন্তু একেবারে যথার্থ অর্থেই কড়া পর্যবেক্ষণ বলা যায়। তার কারণ মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি স্মিতা দাস দে তারা তাদের যে পর্যবেক্ষণ সেখানে তারা স্পষ্টতই বলছেন যে প্রতারকদের সমর্থন করা কখনোই রাষ্ট্রের বা রাজ্যের কোনো মৌলিক নীতি হতে পারে না। অর্থাৎ যে কথা তোমার মনে থাকবে যে শুনানির সময় বারবার স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের তরফ থেকে বলার চেষ্টা করা হচ্ছিল বা বলা হচ্ছিল যে এই ধরনের চিহ্নিত অযোগ্যদের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ নেওয়ার ক্ষেত্রে বা করার ক্ষেত্রে কোনো রকম বাধা নেই, সুপ্রিম কোর্টের কোনো রকম বাধা নেই। সেই কথা যখন তারা বারবার বলছিলেন, সেই কথার প্রেক্ষিতে বা সেই যুক্তির প্রেক্ষিতে আজকের এই যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাননীয় বিচারপতিরা তাদের যে পর্যবেক্ষণ রয়েছে সেখানে তারা স্পষ্টতই বলছেন যে কোনো ব্যক্তি, এক বা একাধিক ব্যক্তি এবং এই চিহ্নিত অযোগ্য ব্যক্তিদের কারণে কিন্তু একটা শূন্যপদ তৈরি হয়েছে এবং সেই শূন্যপদ পূরণ করার জন্য নতুন করে একটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হচ্ছে এবং সেই নিয়োগ প্রক্রিয়া যখন সংগঠিত হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়ায় আবারও সেই চিহ্নিত অযোগ্যরা বা প্রতারকরা তারা অংশগ্রহণ করবেন বা তারা সেই নিয়োগ প্রক্রিয়ায় যোগদান করবেন, এটা কখনোই কিন্তু গ্রহণযোগ্য নয়। এবং আজকে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশনামা এসছে সেই নির্দেশনামায় এটা কিন্তু খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ফলে তুমি বুঝতে পারছো যে গোটা যে আর্গুমেন্ট ছিল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বা তুমি বলতে পারো রাজ্য সরকারের তরফ থেকে, সেই আর্গুমেন্ট বা সেই সওয়াল জবাব বা সেই যুক্তি সেটা কলকাতা হাইকোর্ট কিন্তু প্রাথমিক পর্যায়ে খারিজ করে দিয়েছেন এবং তারা বলেছেন যে এই যে যুক্তি কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে, সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটাকে তারা মান্যতা দিচ্ছেন না এবং তারা বলছেন যে চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ালে সেটাই কিন্তু সমাজের কাছে একটা ভুল বার্তা যায়। অর্থাৎ রাজ্যের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে এই মুহূর্তে যে অবস্থান গ্রহণ করা হয়েছে সেই অবস্থান তারা যদি গ্রহণ করে থাকেন এবং সেখানে তারা যদি অনড় থাকেন তাহলে কিন্তু একটা সাধারণ সমাজের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে, দেশবাসীর কাছে সেখানে একটা ভুল বার্তা যায়। সেটাও কিন্তু এই নির্দেশনামায় খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। তার পাশাপাশি এখানে বলা হয়েছে যে সমাজের শিক্ষকদের ভূমিকা কি হবে এবং সেই শিক্ষকদের ভূমিকায় তারা কিন্তু একেবারে স্পষ্ট করে উদাহরণ দিয়ে বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে বা গোটা দেশে যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে তারা দেশকে পথ দেখিয়েছেন, দেশকে উন্নতির দিকে নিয়ে গেছেন এবং তাদের যে চিন্তা ভাবনা ছিল সেই চিন্তা ভাবনায় তাদের যারা ছাত্র ছিলেন তারা অনুপ্রাণিত হয়েছেন, তারাও দেশকে সমানভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে বিশিষ্ট শিক্ষাবিদ বেণীমাধব দাস, তার ছাত্র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। ফলে সব মিলিয়ে এখানে একাধিক উদাহরণ দিয়ে বলার চেষ্টা করা হয়েছে যে সেই সময় শিক্ষা ব্যবস্থা, ছাত্র শিক্ষক কেমন ছিল এবং বর্তমানে তার হাল কি হয়েছে সেটাও এই নির্দেশনামায় স্পষ্ট করে বলা হয়েছে। একদমই, অর্থাৎ চিহ্নিত দাগিদের পাশে দাঁড়ানোয় রাজ্য কমিশনকে একেবারে ছত্রে ছত্রে তুলোধনা ডিভিশন বেঞ্চের। ধন্যবাদ তোমায়।